এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বেগুন গাছে ফুল ধরেছে। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের বেগুন গাছে বেগুনও ধরেছে অনেকগুলো। আমরা ছাদ থেকে নেমে একটু বাইরে ঘুরতে যাব। তো আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা সবাই প্লিজ কষ্ট করে দেখে নিও। অনেক দিন ধরেই বাসা থেকে বের হই না, তো ভাবলাম যে আজকে একটু বাসা থেকে বের হই। কেন জানি না, আমি যদি বাসা থেকে পেট ভরে খেয়ে বের হই তাও আমার বাইরে গেলে বেশি ক্ষুধা লাগে। তোমাদের কার কার সাথে এমনটা হয় আমার মতো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না। এই তো বাসা থেকে বের হওয়ার সাথে সাথে আমার সামনে পড়লো ঝালমুড়ি। আর ঝালমুড়ি দেখবো আর আমি খাবো না, এটা তো ভাবাই যায় না। তো আমি 1 প্লেট ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম, অনেক ঝাল ঝাল করে। ঝালমুড়িটা মোটামুটি ছিল, একদম ভালোও না একদম খারাপও না। ঝালমুড়ি খাওয়ার পর আমি একটু সামনে এগোতেই দেখলাম যে ব্যানে করে অনেক কাঁচের জিনিস বিক্রি করতেছে। কেন জানি না বিয়ের পরে আমার চোখ শুধু এইসব জিনিসের উপরই যায়। খুব সুন্দর সুন্দর কাঁচের মগ ছিল। এই সবুজ মগটার দাম চাচ্ছিল আমার কাছে 150 টাকা। তো আমার কাছে একটু দামটা বেশি মনে হচ্ছিল। এই মগটার দাম চেয়েছিল 200 টাকা। আমি কোনো কিছু না কিনিয়ে চলে গিয়েছিলাম আর একটু সামনে বাচ্চাদের অনেক খেলনা ছিল। সো আমাদের আপাতত কোনো খেলনা লাগবে না বাচ্চাদের। আমরা খেলনাগুলো স্কিপ করে সামনে চলে গিয়েছিলাম। সামনে যেতে আমি আটকে গেলাম এই পিঠার দোকানে। বিশেষ করে চাপটি দেখে আমি এই দোকানে একটু দাঁড়িয়েছিলাম, কারণ আমি অনেকবার বাসায় চাপটি বানানোর ট্রাই করছি কিন্তু হয় নাই। কিন্তু এই আন্টিটার চাপটি অনেক বেশি সুন্দর হচ্ছিল। পাশে আঙ্কেলটাও গরম গরম বড়া পিঠা বানাচ্ছিল। তো আমরা এটাকে বড়া পিঠাই বলি। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চাপটি খাওয়ার জন্য এখানে 3 রকমের ভর্তা ছিল, কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে শুটকি ভর্তা। শুটকি ভর্তাটা অনেক বেশি মজার ছিল, বেশি ঝালও ছিল না। চাপটিগুলো 10 টাকা করে পিস ছিল এবং আনলিমিটেড ভর্তা ছিল, যে যত ভর্তা খেতে পারে। তো আমার কাছে মনে হয়েছে দাম অনুযায়ী অনেক বেশি ভালো ছিল চাপটিটা। আমি প্রায় জায়গায় দেখেছি চাপটি 20 টাকা করে ছিল, কিন্তু এখানে 10 টাকা করে চাপটি ছিল, সাথে ভর্তা ছিল। খুবই ভালো ছিল খেতে। তো আমি একটা খাওয়ার পরে আরও একটা নিয়েছিলাম। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। অনেক বেশি ঝাল খাওয়ার পর মনে হলো না, একটু মিষ্টি মুখ করা দরকার, তাই আমরা এখানে একটা ভরা পিঠা নিয়েছিলাম গরম গরম। এখান থেকে খাওয়া দাওয়ার পরে আমরা একটু সামনে চলে গিয়েছিলাম। তো আজকে আমরা হেঁটে হেঁটেই ঘুরবো, কারণ গাড়িতে ঘুরলে বেশি কিছু দেখা যায় না। বিয়ের আগে আমার চোখ পড়তো জামা কাপড়, কসমেটিক্স, জুতা এগুলোর উপরে, কিন্তু বিয়ের পর শুধু আমার ঘরের জিনিসের প্রতিই চোখ পড়ে। একটু সামনে যেতে আমার চোখ পড়লো এই ঝুড়িটার উপরে। তো ঝুড়িটা দেখা মাত্র আমার পছন্দ হয়ে গিয়েছিল। আমার কাছে এই ঝুড়িটার দাম চাচ্ছিল 280 টাকা। আমি 180 টাকা বলেই রেখে দিয়েছিলাম। এই দোকানটা অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল ঘর সাজানোর। অবশেষে 200 টাকা দিয়ে আমি ঝুড়িটা কিনে নিয়েছিলাম, যেহেতু পছন্দ হয়েছে আর পছন্দের জিনিস তো নিতেই হবে। ঝুড়িটা কেনার পরে আমরা সুবস্তর সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তো আমার চোখ পড়লো আবারও পেঁয়াজুর উপরে। তো আমি গরম গরম পেঁয়াজু দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো আমি 2টা পেঁয়াজু খেয়ে নিয়েছিলাম। তো আমরা কিছুক্ষণ পরে বাসায় চলে এসেছিলাম। তো আমরা ঝুড়িতে কি রাখবো ভেবেই পাচ্ছিলাম না। তো আমরা ইস্ট বেকার এবং মামা রেখেছিলাম ঝুড়িতে। তো আমি এই ঝুড়িটা নিয়েই কালকে বেগুন তুলতে যাব। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।